গত 2-3 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে বেশ ভালোই ছিল। মাথার মধ্যে ঘুরপাক কাটছিল এই 2-3 দিন যে জামা কাপড়গুলো কাচিনি আজ কিন্তু কেচে নেব। দেখো সকাল সকাল কিন্তু এই ঘরে বিছনাটাকে গুছিয়ে নিলাম। আসলে বিছনাটায় কালকে তেমন করে এই ঘরে আর কাজই করা হয়নি, আর এই ঘরে একটু বসেছিলাম, বাদ বাকি শোয়া হয়নি বলে বিছনাটা যেমনটা তেমনই রয়েছে। আজ কিন্তু সকাল থেকে এপাশের ব্যালকনির দরজাটা খুলেই রেখেছিলাম যাতে হাওয়া বাতাসটা বেশ ঢোকে। 2-3 দিন তো খুলতে পারিনি, ওই বৃষ্টির ছাট আসে বলে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই খুলে রেখেছিলাম। আর এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়ও দিয়ে নিচ্ছি। সকাল সকাল ঝাড় দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আজ আমার ছেলের শরীরটা তেমন একটা ভালো নেই বলে আমি আসার সাথে সাথেই ছেলে আমাকে বলেছিল, মা আজকে না এক্সারসাইজ করব না, আমার মাথাটা খুব ভার ভার লাগছে। যাই হোক, ছেলের একটু ঠান্ডা লেগেছে। এখন তো এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আজ ভেবেছিলাম কি, আমার যে আর্টিফিশিয়াল গাছগুলো এনেছিলাম মেশো থেকে অর্ডার করে, সেই গাছগুলোকেই আজকে না একটু পরিষ্কার করব। গত কয়েকদিন ধরে গাছগুলোকে একদমই পরিষ্কার করা হয় না, ওই যে সময়ের অভাবে। সময়টা এত তাড়াতাড়ি চলে যায়, আমি না সকাল থেকে দৌড়ে দৌড়ে এই সময়কে আর ধরে রাখতে পারি না। তবে আজ যেহেতু ছেলেকে এক্সারসাইজ করাবো না, এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করছিলাম, একটু কাচাকুচি করব। আবার যদি মেঘ হয়ে যায়, হট করে বৃষ্টি চলে আসবে, আমি কিন্তু আর কাচতে পারবো না। যাই হোক, 2 ঘরে 2টো আর্টিফিশিয়াল গাছই কিন্তু আজকে পরিষ্কার করে নিলাম, আর সাথে করে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই গাছগুলো না বেশ কয়েকদিন পরিষ্কার না করলে কেমন গ্লেজটা যেন কেমন হয়ে যায়। আবার এই যে পরিষ্কার করলাম, স্বগত এই যে আগামী 7 দিন কিন্তু এর গ্লেজটা বেশ সমান থাকবে, মানে সুন্দর থাকবে। আর এদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে একেবারে ঝাড় দিয়ে বের করে নেবো। তবে ওপরের কাজ সেরে আজ নিচে নামবো। কাল যেহেতু নিচের কাজ করেছিলাম, ওপরে কিন্তু কোনো কাজই করতে পারিনি, এমনকি ঘরটাও ঝাড় দেওয়ার সময় পাইনি। আজ কিন্তু সেটা আগে করে নিচ্ছি, তারপরে নিচের দিকে যাব। আসলে আজকে ছেলেকে এক্সারসাইজ করাবো না বলে না অনেকটা সময় পাবো। আজ কিন্তু বাজার থেকে বেশ কিছু সবজি আমার বর সকালবেলা নিয়ে এসেছিলো। এখন দেখতে হবে কী কী সবজি এনেছে আর কী রান্না করতে হবে। আমি না কাজ করতে করতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম এবার খেতে হবে। আজ আমি আসার সময় একটু পাউরুটি নিয়ে এসেছিলাম, যেটা আমার ছেলে ব্রাউন ব্রেড তো খায়, ওর জন্য এনেছিলাম। আর আমার জন্য একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, আজ কিন্তু মুসুরির ডাল বানাবো, সেটা টমেটো দিয়ে। আমার ছেলে টমেটো ডাল খেতে বেশ পছন্দ করে। আর ওপরে না একটু ডাইনিং টেবিলটা আজকে মুছে নিলাম, কালকে যেহেতু মুছা হয়েছিল না, এই জন্য আজ আবার সুন্দর করে মুছে নিলাম। আসলে কাজটা কালো তো, একটুতেই কিন্তু মনে হয় যেন কত নোংরা হয়ে গেছে। ঠান্ডা লাগার জন্য আমার গলার আওয়াজটা তো পুরোই পাল্টে গেছে, আমার না কথা বলতেও অনেকটাই কষ্ট হচ্ছে, তাও ভিডিও তো দিতে হবে। যাই হোক, এখন কিন্তু ভাবলাম যে নিচে চলে যাব, নিচের কাজগুলো করব। তো উপরে কাজগুলো কিন্তু মোটামুটি শেষ। একটা বোতলে একটু জল ছিল না, জলটা ভরে একবারে ডাইনিং টেবিলে রেখে দেবো। আর যেহেতু আমার বরের আসতে প্রচুর পরিমাণে দেরি হবে, তাই ভাবলাম আর যখন দুপুরে কাছাকাছি করব, তারপরে তো একটু স্নান করতে হবে, আর ওই স্নান করার পরেই বেশ বেলা করে ভাতটা বসাবো। যাই হোক, আমার ছেলে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম, যেহেতু ও বলেছিল ওর বন্ধুর সাথে গেম খেলবে, তাই জন্য অনেক আগে স্নান করিয়ে দিয়ে ওকে পুরো রেডি করে দিয়েছি। ও কিন্তু আজ সকালে ওই যে ব্রাউন ব্রেড আর একটা ডিম সিদ্ধ খেয়েছে। এদিকে দেখো, সবজির থলেটা বের করতেই দেখি প্রচুর পরিমাণে ঝিঙে, টমেটো, উচ্ছে, আর কালকে না আমি ওল এনেছিলাম। ভাবলাম আজকে কী রান্না করব, তাই ওলের তরকারিটাই আজকে বানাবো। আমি ফ্রিজে না 3 পিস কাতলা মাছ ছিল, ভাবলাম আজকে না ডালের সাথে ওই মাছটা আর তরকারি করব না, সেটা ভাজাই খাবো। ওই যে কড়া করে একটু ভাজলে ডালের সাথে বেশ ভালো লাগে। আর আগের দিনের যে ডাল আর সোয়াবিন আর কী কী তরকারি ছিল, সেগুলো সব ফ্রিজ থেকে একবারে বের করে নিলাম। তবে নিচে যখন যাব তখন একবারেই সব নিয়ে যাব, ওপরের কাজ মিটিয়ে নিচে যাব। আবার যখন ভাত করব তখন আবার ওপরে আসবো, কেননা নিচে প্রচুর পরিমাণে কাজ পড়ে রয়েছে। আমার বরের এখনও সকালের টিফিনও বানায়নি। যাই হোক, আজকে তো আমার বরের জন্য বানাবো ওই যে সবজি সিদ্ধ আর 2টো রুটি। আর সবজি সিদ্ধ করতে না বেশিক্ষণ টাইম লাগে না, ওই যে প্রেসারে সব সিদ্ধ দিয়ে দিলাম, ব্যাস 2-3টে সিটি মারলেই কিন্তু হয়ে যায়। আমার কিন্তু এখন এই সবজি রান্না করতে বেশ আয়ত্তে চলে এসছে। আর 2টো রুটিও বানিয়ে ফেলেছিলাম। ওলগুলোকে সিদ্ধ করে সাজির মধ্যে রাখলাম, আর ওদিকে মাছগুলোকেও জলে ভিজিয়ে রেখেছি। এদিকে রুটিটা কিন্তু আমার হয়ে গেছে। ভাবলাম আমার তো প্রচুর পরিমাণে এখন খিদে পেয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ করেছি, একটু দুধ চা খাবো। আজ ওই বেশি করে মিষ্টি দিয়ে একটু দুধ চা বানিয়েছিলাম, যেটা আমি পাউরুটি দিয়ে খাবো। পাউরুটি দিয়ে দুধ বলো বা দুধ চা বলো বা রচা বলো, আমার না খেতে ভীষণ ভালো লাগে।
চা খাই না, যখন খাই না প্রায় 1 কাপ বা 1 গ্লাস খাই, যেটা কড়া মিষ্টি দিয়ে। এখন না ওপরের ঘরে চলে গেছিলাম, আর সকাল থেকে জানো তো আজকে কারেন্ট ছিল না। আমাদের তো সারা ঘরে জেনারেটার, সারা দিন রাতের জন্য, এই জন্য জেনারেটারে না ফ্যানটা চালিয়ে বসেছিলাম। আর একটুখানি আয়েস করে ওই পাউরুটি 3 পিস পাউরুটি দিয়ে পুরো চাটাকে খেয়ে নিলাম। একটুখানি খাওয়ার পরে একটু বসে তারপরে আবার রান্নার কাজে চলে যাব। আজ বানাবো টমেটো দিয়ে মুসুরির ডাল আর ওয়েলের তরকারি, আর হচ্ছে মানে ভাজা। কালকের না কিছুটা সোয়াবিন ছিল, ওই সোয়াবিনটাকে গরম করে রাখবো। আর গাটি কিছু করেছিলাম, সেটাও খানিকটা বেঁচে গেছিলো, সেটাও আর কি গরম করে রাখবো। যাই হোক, এখন কিন্তু আমি বেশ বসে বসে পাউরুটি আর চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আর রান্না করতে না বেশ খানিকটা টাইম লাগবে, কেননা আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, এখনও রান্নার দিকে যাইনি। ওই সবজি সিদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি। এখন ভাবলাম চালটাকে নিয়ে গিয়ে একটু ভিজিয়ে রাখি, তবে চালটা ভাতটাও খুব তাড়াতাড়ি হবে। আর এদিকে যা যা মশলা লাগবে সেগুলো আমি উপরের ঘর থেকে একবারে প্লেটে নিয়ে নিলাম। গত 3 দিন যে বৃষ্টি হয়েছে, যে পরিমাণে বৃষ্টি হয়েছে, জল তো জমে গেছে, আর এই জল শুকাবে কয়দিনে সেটাও কিন্তু ঠিক নেই। রাস্তাঘাটে তো একদমই বেরোনো যাচ্ছে না। আর আমাদের যে রাস্তাটা, মেন রাস্তাটা, ওটাই যে পরিমাণে জল হয়, সেটাতে না সকালবেলা না হেঁটে যাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। যাই হোক, এখন কিন্তু রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আসলে আবার মেঘ করলে যখন বৃষ্টি আসবে, তখন কিন্তু আর জামা কাপড়গুলো কাচতে পারবো না। তবে বেড কভার কিন্তু 2টো রয়েই গেছে, ওটা আর আজকে কাচিনি। বেশ কয়েকটা জামা কাপড় কেচেছিলাম। তোমরাও কি আমার মতো এরকম জামা কাপড় জমিয়ে রেখেছিলে, নাকি এই বৃষ্টির মধ্যে কেচেছিলে? তবে আমি বৃষ্টির মধ্যে কাচি না কেন, পুরো জামা কাপড় না শুকালে না কেমন একটা গন্ধ আসে, আর ওই গন্ধটা যতই আমি পরে রোদে দিই না কেন ঠিক যায় না। এখন সমস্ত জামা কাপড় নিয়ে একদম কাচতে চলে গেলাম। ওই যে রান্নার ফাঁকে ফাঁকে যখন এক্সারসাইজ করায়, আস্তে এক্সারসাইজ নেই, সেই কাজগুলো করে নিচ্ছি। এক্সট্রা কাজগুলো আমি রান্না করতে করতেই করি, কেননা রান্না বসিয়ে দিই, কিছুটা টাইম তো পাই, ওটা সিদ্ধ হয়। আর মুসুরি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েই তো আমি কাচতে গেছিলাম। এখন দেখি সিদ্ধ হয়ে গেছে, এখন জল দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, তারপরে কিন্তু ফোড়ন দেব। আর ডালটা ফুটতে ফুটতে আমি চট করে ছাদে চলে গেছিলাম। তবে ছাদেও কিন্তু গিয়ে দেখি প্রচুর পরিমাণে মেঘ করেছে, আর প্রচুর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, কাপড়ের জলগুলো ঝরলেই যথেষ্ট। আর আজ না ছেলের এক্সারসাইজের প্রত্যেকটা কাপড় আমি ধুয়ে বা কেচে দিয়েছিলাম। পাশে মেঘ তো আছে, তার মধ্যে কিন্তু কড়া রোদ উঠেছে, আর রোদের তেজটা ছিল প্রচুর পরিমাণে। আমার মনে হলো জামা কাপড় আধা শুকনা হয়ে যাবে। যাই হোক, এখন ছেলের এক্সারসাইজের না প্রচুর কাপড় ছিল, সেগুলো কিন্তু সমস্ত কেচে দিয়েছি। আর আমার কিছুটা জামা কাপড়, আমার ছেলে, আমার বা সবারই মোটামুটি কিছুটা করে জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি। এখন ছাদে গিয়ে সমস্ত কিছু নেড়ে দিলাম। তবে ভাবছিলাম জানো তো, যে আবারও যদি দৌড়ে দৌড়ে ছাদে আসতে হয় তাহলেই মুশকিল। আবার কিন্তু মেঘ করেছে, রোদও উঠেছে, তবে এই মেঘের কথা কিছুই বলা যায় না, যখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে। ওদিকে তো ডালটাকে আমি ফুটতে দিয়ে এসেছি, এসে একটু ফোড়ন দিয়ে নিলাম, একটু শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম কালো সর্ষে দিয়ে টমেটো ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর তার সাথে কড়াইটা গরম করে তেলটা যখন গরম হয়ে গেল, তখন কিন্তু মাছ কিন্তু ভেজে নিলাম। আর ওই তেলেই আমি ওলগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম একটু মশলা, আদা জিরে বাটা, আর সাথে দিয়েছিলাম লঙ্কা বাটা, টমেটো বাটা, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওলটা দিয়ে দেবো। ওলটা দিয়েও আবার খানিকক্ষণ কষানোর পরে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু বেশ আসে। খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে হয়ে যাওয়ার পরে আমি একটু ঘি আর একটুখানি ভাজা মশলা, ওই যে কালকে ঘুগনি করতে কিছুটা ভাজা মশলা করেছিলাম, ওই ভাজা মশলাটাই দিয়েছিলাম। তবে ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম বলে জানো তো, তরকারিটার টেস্টটা না খুব সুন্দর হয়েছিল। তবে আজ আর গরম মশলা দিইনি, ওই ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়েছিলাম। বেড কভারটা অগুছালো হয়েছিল, ভাবলাম বেড কভারটাকে গুছিয়ে আলনাটাকে একটু গুছিয়ে ফেলি। ওদিকে তো ছেলের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, অসুবিধা নেই। লাস্টের দিকে দেখো উচ্চ ভাজাটাও কিন্তু করে ফেললাম। এখন মুড়িটাকেও ঢেলে ফেলবো। মুড়িটা সবে ভেজেছিল তখন এনেছিলাম, খুব গরম ছিল মুড়িটা, তাই জন্য একদম কৌটোয় ঢেলে ফেললাম। তবে এই মুড়িটা খেতে খুব ভালো, হাতে ভাজা, বালিতে ভাজা। যাই হোক, এখন মুড়ি ঠুড়ি ঢেলে একেবারে স্নান করে নিয়েছিলাম। তবে স্নান আজকে না মাথায় শ্যাম্পু করেছিলাম। এখন ভাতটাকে বসিয়ে দিলাম, ওই গরম গরম ভাত খাবে।
তারপরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে দেখলাম প্রচুর পরিমাণে মেঘ করেছে, পুরো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখতে দেখতেই না কয়েক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। খুব তাড়াতাড়ি করেছিলাম আর আকাশটা না এত সুন্দর লাগছিল মানে বলার কথা না। তবে দেখো অনেক কিন্তু জামা কাপড় আমি আজকে কেচেছি, এগুলো কিন্তু শুকিয়েও গেছে। যাই হোক, এখন আকাশটাকে দেখাচ্ছি। আকাশটা না এত সুন্দর লাগছিল, আমি একটা ভিডিও না করে আর থাকতে পারলাম না। আর কিছু জামা কাপড় না তলার দিকে মানে নিচের দিকে একটু একটু ভিজা ছিল, মানে একদম আধা শুকনা, সেগুলোকে আমি না একটুখানি নেড়ে দেবো। আর বাদ বাকি দেখো এই জানলাটা খোলা ছিল, সিঁড়ির জানলা, আর এটা দিয়ে না প্রচুর পরিমাণে জল ঢোকে। এখন আমি জামা কাপড়গুলোকে একটু রেখে দেবো, বিকাল তো হয়েই গেছে, এরপরে জামা কাপড়গুলো আবার গুছিয়ে নেব। আমার জামা কাপড়গুলো কাচার পরই বিশাল যে মেঘ করেছিল সেই মেঘে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আজ এই পর্যন্তই রাখলাম, টাটা।